এ যেন ইংল্যান্ডের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালামের অগ্নি পরীক্ষার মৌসুম। তুমুল আলোচনা নিয়ে ক্রিকেটের সেই মারকুটে ব্যাটার থ্রি লায়ন্সদের দায়িত্ব নিলে দেশটার সমর্থকরা আশায় বুক বাঁধেন ম্যাককালামের অধীনে বদলে যাবে ইংলিশ ক্রিকেট। 17 টেস্টের মধ্যে মোটে একটা টেস্ট জিততে পারা একটা ইংল্যান্ড দলকে দেখতে দেখতে যখন ক্লান্ত সবাই, তখনই আবির্ভূত হওয়া এমন একটা জুটির যারা ক্রিকেটে আগ্রাসনের জন্যই পরিচিত, আর সেটা অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। কিন্তু 2022-এ দায়িত্ব নেওয়ার পর 2026-এ এসে প্রশংসা চাইতে সমর্থকদের কাছে সমালোচিত ব্যক্তিতেই পরিণত হয়ে বসা ম্যাককালামকে নিজেকে প্রমাণে নামতে হচ্ছে যে তিনি কি শুধুই বাসবলের বিনোদনের কোচ নাকি সিরিয়াস ও পরিকল্পিত নেতৃত্বও দিতে পারেন, যার ফলে বদলে গেছে সাপোর্ট স্টাফ, এমনকি দলের জন্য পেশাদার রাঁধুনিও রাখা হয়েছে। অ্যাশেজ যখন ইংল্যান্ডের সকল প্রস্তুতির সর্বোচ্চ মঞ্চ, তখন এর আগে ইংল্যান্ড কোচরা সেই পরীক্ষায় ব্যর্থ হলে চাকরি হারানোকেই শাস্তি হিসেবে মাথা পেতে নিতেন। তবে ব্র্যান্ডন ম্যাককালাম চাকরিটা বাঁচাতে পেরেছেন, কারণ তিনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে বোঝাতে সক্ষম হয়েছেন তিনি শুনতে ও পরিবর্তন আনতে প্রস্তুত। 4 বছর ধরে ম্যাককালাম ইংল্যান্ড দলের জন্য হালকা কোচিং কাঠামোতেই বিশ্বাস করতেন, তবে নতুন মেয়াদে তিনি শক্তিশালী কোচিং স্টাফ মেনে নেন, আর তারপরেই নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন সারা টেলর। সঙ্গে থাকছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের কোচ মাইক ইয়ার্ডিও। একই সাথে টেস্ট সফরে ইংল্যান্ড এখন থেকে প্রস্তুতি ম্যাচও খেলবে। সবশেষ অ্যাশেজ সিরিজে যেই প্রস্তুতি ম্যাচ না খেলার বুমেরাং অবস্থা থেকে শিক্ষা নিয়েছে দেশটা। লম্বা টেস্ট সিরিজের সফরে ইংল্যান্ড দলকে প্রায়ই ভুগতে হয় খাবার নিয়ে। 2019 সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে তো ইংল্যান্ড স্পিনার জ্যাক লিচ খাদ্য বিষক্রিয়ায় এতটাই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং তিনি সেপসিসে আক্রান্ত হন। এরপর ইসিবি 2022-এ পাকিস্তান সফরে আনুষ্ঠানিকভাবে প্রফেশনাল রাঁধুনি নিয়ে বিমানে ওঠে। পেশাদার খেলাধুলায় এটা সাধারণ বিষয় হলেও ইংল্যান্ডের জন্য নতুন সংস্কৃতি। বিশেষ করে ম্যাককালামের শুরুর সময় দলের নিউট্রিশনিস্টকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ তিনি বেকন স্যান্ডউইচ নিষিদ্ধ করেছিলেন। কার্যত নতুন করে দায়িত্ব পাওয়া ব্র্যান্ডন ম্যাককালামের সামনে আগামী 14 মাসে 17টি টেস্ট। ঘরের মাঠে চেনা উইকেটে রোহিত কোহলিবিহীন তারুণ্যের ভারতীয় দলের সাথে ড্র, আর অতঃপর অ্যাশেজে 4-1 শোচনীয় পরাজয়। ম্যাককালামের অধীনে প্রকৃত অর্থে তেমন উন্নতি করা খেলোয়াড় খুঁজে পাওয়া যায়নি এখনও। 2025 থেকে 2027-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলটা 10 ম্যাচের 6টাতেই হেরে পয়েন্ট তালিকায় বাংলাদেশের চাইতেও নিচে নেমে গেছে। ব্র্যান্ডন ম্যাককালাম পূর্বের কোচদের চাইতেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বেশি বেতন পান, এমনকি পেয়েছেন অনেক বেশি স্বাধীনতাও। তার উপর অ্যাশেজ ভরাডুবির পরও নজিরবিহীন দ্বিতীয় সুযোগ। তাই নতুন মেয়াদে পূর্ণ স্বাধীনতা হারানো ম্যাককালামকে আগামী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়েই প্রমাণ করতে হবে তিনি শুধু বিনোদন আর আক্রমণাত্মক ভঙ্গিরই কোচ নন, বরং তার গভীরতা আরও অনেক বেশি।